তো বলে আসতেছি যে বাংলাদেশের ফুটবল না, বাংলাদেশের যে কোনো স্পোর্টস সাইড যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান তাহলে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে এবং সেটা ধারাবাহিকতা লাগবে। কিন্তু আপনি ধারাবাহিকতা যদি না থাকে আপনি কখনোই করতে পারবেন না। বাট গত 17 বছর আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের সেক্টরকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। তো দলীয়করণ করে রাজনীতিকরণ করে কখনোই কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট করা যায় না। এবং বর্তমানে যে ফিফার আইন অনুযায়ী যে নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, সেখানে 2-3 জন ছাড়া আপনার প্রত্যেকেই আওয়ামী লীগের গত 17 বছর তারা ছিল এবং সেই আওয়ামী লীগের পুনর্বাসন দিয়ে আপনি বাংলাদেশের স্পোর্টসের কখনো উন্নয়ন আশা করতে পারেন না। আমরা এটা যদি ব্যর্থতা হয় সেই ক্ষেত্রে সভাপতির ব্যর্থতা হবে নাকি অন্য যারা আছে তাদের? এটা সকলেরই ব্যর্থতা, এটা আমাদের বাংলাদেশের জন্য আমরা ব্যর্থ হয়ে যাব। কারণ ফুটবলটা তো বাংলাদেশের, ফুটবলটা কোনো সভাপতি বা কোনো ব্যক্তির না। তো সেইখানে আমরা যদি ব্যর্থ হই তাহলে সারা বাংলাদেশে আমরা ব্যর্থ হবো। বাট এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে, আমরা আর ব্যর্থতা দেখতে চাই না। ফিফার একটা তো গাইডলাইন আছে, আপনি চাইলে তো আর চেঞ্জ হবে না। তো এই কমিটিকে আপনি ভালো করতে হলে কি করতে হবে, আপনি কি মনে করছেন? এখন যে এই কমিটিকে ভালো করতে হলে কি করতে হবে সেটা তারাও জানে। এখন তারা তাদের কথা এবং কাজের সাথে যদি মিল রাখে তাহলে হয়তো বা আমরা কিছুটা চেঞ্জ দেখব। বাট আমার কাছে মনে হয় না যে স্বৈরাচারের প্রেতাত্মারা কখনো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ভালো কিছু বয়ে আনবে বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের ফুটবল নিয়ে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা কখনোই পূরণ করতে পারবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ।